আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চারপাশের এই পৃথিবীতে এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যার ইঙ্গিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর আগেই দিয়ে গেছেন। যখন পৃথিবীতে জুলুম অবিচার চারিদিকে পৌঁছবে তখন ঘটবে কিয়ামতের মহাপরীক্ষার আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় ফিতনা বা পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন দাজ্জালের আগমন। আজ আমরা জানবো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র দাজ্জালের সম্পর্কে। দাজ্জাল কি মানুষ? তার জন্ম কিভাবে হয়েছিল? কে তার হতভাগ্য বাবা মা? এবং দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনার সময় মুসলিমদের হিসেবে কার আগমন ঘটবে? সেই প্রতীক্ষিত ইমাম মাহদী এর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কিছু হবে না। দাজ্জাল রক্ত মাংসের মানুষ হবে, কিন্তু আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দেবেন যা দিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করবে। সে নিজে এক পর্যায়ে নিজেকে আল্লাহ বলেই দাবি করবে। দাজ্জাল অন্ধ, তার ডান চোখটি ফোলা আঙুলের মতো হবে। তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে, যা কেবলমাত্র মুমিন বান্দারাই তার কপালের লেখা বুঝতে পারবে বা পড়তে পারবে। কিন্তু এই মহাপ্রতারকের জন্ম কি সাধারণ মানুষের মতো হয়েছিল? হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের বাবা মা সাধারণ মানবী হবেন। তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাবা মার 30 বছর পর্যন্ত কোনো সন্তান হবে না। এরপর তাদের একটি কানা ছেলের জন্ম হবে। সে হবে খুব ক্ষতিকার এবং কম উপকারী। তার চোখ দুটো ঘুমাবে, কিন্তু তার অন্তর ঘুমাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মার বর্ণনাও দিয়েছেন। পিতা হবে লম্বাটে এবং হালকা পাতলা গড়নের, এবং তার নাক হবে পাখির ঠোঁটের মতো, আর মা হবে স্থূলকার, উচ্চথন বিশিষ্টা আর থিরমিজি। দাজ্জাল নিঃসন্তান থাকবে, তার কোনো সন্তান হবে না। দাজ্জাল কি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে? দাজ্জালের জন্ম কবে হয়েছিল? এই নিয়ে দুটি মত রয়েছে। প্রথম মত, সে জন্মগ্রহণ করেছেন এবং সে বন্দি অবস্থায় রয়েছে। নবীর সময় তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বিখ্যাত হাদিস মুসলিম শরীফ থেকে জানা যায় যে তিনি একদিন সমুদ্র ভ্রমণে গিয়ে একটা দ্বীপে দাজ্জালকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পায়। সেখানে দাজ্জাল তাদের সাথে কথা বলেছিল এবং জিজ্ঞাসা করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল কিনা। এই হাদিস প্রমাণ করে যে দাজ্জাল বহু শতাব্দী আগেই জন্মগ্রহণ করেছে। আল্লাহর বিশিষ্ট কুদরতি কিয়ামতের জন্য তার নিদর্শন এর দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। দ্বিতীয় মত, সে শেষ জামানায় জন্ম নেবে। এটি অপেক্ষিত দুর্বল মত। কিছু বর্ণনায় তার জন্মস্থান সম্পর্কে কিছু মত পাওয়া যায়, যেমন খোরাসান, ইরান, ইস্পাহান বা ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী কোনো জায়গা। তবে প্রথম মতটি, তার বন্দী থাকার সংগ্রহণ বর্ণনাটি অর্ধেক বিশিষ্ট ও প্রসিদ্ধ। দাজ্জাল হবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা। সে তার দাবির প্রমাণ হিসেবে অবিশ্বাস্য ক্ষমতা প্রদয় করবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা, বৃষ্টি ও ফসল। তার নির্দেশ অনুযায়ী আকাশ থেকে বৃষ্টি পড়বে এবং মাটি থেকে ফসল উৎপাদন হবে। যারা তাকে মানবে তাদের জমিতে প্রাচুর্য দেখা দেবে, আর যারা তার কপালে লেখা কাফের চিহ্নটা দেখতে পাবে তারাই হচ্ছে আসল সত্যিকারের মুমিন বান্দা। আল্লাহ তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে। আরও অনেক কিছু। এই ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার করুন ইসলামিক ভাই বোনেদের এই দাজ্জালের সম্পর্কে জানার জন্য। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পথে যাওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন।